বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসমা কিচেন আরও একবার আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আমি আজ নিয়ে এলাম টক দই রেসিপি। আশা করি ভিডিওটি না টেনে আমার পুরো রেসিপিটাই দেখবেন। আমি নিয়েছি 1 লিটার দুধ। আমি জ্বালিয়ে হাফ লিটার মতো করে নিয়েছি। দুধটা যত বেশি ঘন হয় দই খেতে ততই ভালো লাগে। আমি ভালো করে জ্বালিয়ে নিচ্ছি। আমি নেড়ে নিচ্ছি। অনবরত নেড়ে নিতে হবে যাতে করে সর না পড়ে। এই গরমে টক দই স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। প্রত্যেকটা মানুষেরই প্রতিদিনই টক দই খাওয়া ভালো। দুধটা বলক এসে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব গুঁড়া দুধ। আমি 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। আমি এবার নেড়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই গুঁড়া দুধটা দিলে দইটা ভালো জমবে। যারা দই পাতলে দইয়ের মধ্যে পানি ওঠে, এইভাবে যদি গুঁড়া দুধ দেওয়া যায় আর কখনোই পানি ওঠে না। আমি ভালো করে নেড়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। এই দুধটা যত বেশি এভাবে জ্বালানো যাবে দইটা ততই বেশি ভালো হবে। আমি চুলাটা অফ করে দিলাম। এবার আমি দুধটা হালকা গরম করে নেব, হালকা ঠান্ডা করে নেব। আমি নেড়ে নিচ্ছি। দুধটা যখন কুসুম গরম থাকবে তখনই আমি দইটা সেট করব। অনবরত নেড়ে নিতে হবে। এরপর যে আমি নিয়েছি টক দই। টক দইটা আমি ছেঁকে নিয়েছি। এরপর যে আমি বাটিতে ঢেলে দিলাম। আমি ভালো করে ফেটিয়ে নিব। আমি খুব ভালো করে ফেটিয়ে পুরা বাটিতে লাগিয়ে নিয়েছি। দেখুন এইভাবে নিয়েছি। এবার আমি দেখিয়ে দিচ্ছি দুধটা কতটুকু গরম। যখন আঙ্গুল দিয়ে দেখবেন যে দুধটা হাতে সহ্য হয় তখনই হয়ে গেছে। আমি এবার দুধটা ঢেলে দিচ্ছি। খুব ঠান্ডা হয়ে যাওয়া যাবে না, আবার খুব গরমও থাকা যাবে না।
মিডিয়াম টেক্সচারে দুধ ঢেলে দিতে হবে। আমি এবার নেড়ে নিলাম। এবার আমি পুরো দুধটাই ঢেলে দিব। আমি ঢেলে নিচ্ছি। আমি এবার একটু নেড়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে নিব। এ পর্যায়ে আমি নিয়েছি বড় একটা তোয়ালে, আমি 4 ভাঁজ করে নিয়েছি। এবার এখানে রেখে আমি 6-7 ঘন্টা অপেক্ষা করব। আমি 7 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদের এবার কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, খেতে খুবই ভালো হবে। এভাবে আপনারা বাসায় বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।